নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে কী হারে দেখেন এই পিটুনিয়া ফুলগুলি ফুটেছে, দেখেছেন? আপনাদেরকে আমি যেভাবে পরিচর্যা করতে বলেছিলাম, আমিও ঠিক সেভাবেই পরিচর্যা করতে যাচ্ছি আপাতত। আপনারা এই সময় করবেন কি, একটু খোল ভেজানো জলটা দেবেন, আর রাসায়নিক একটা যে কোনো খাবার, সে সুফলা হতে পারে বা 10-26 হতে পারে, এই দুটো খাবার আপনারা সাইকেল ওয়াইজ দিয়ে যাবেন, আর একটু কীটনাশকটা প্রয়োগ করে যাবেন। শুকনো ফুলগুলোকে কিন্তু আপনারা অবশ্যই ভাঙবেন, মানে পিঞ্চিং না করলে কিন্তু নতুন ব্রাঞ্চ বাড়াবে না, যার ফলে কিন্তু আপনারা নতুন নতুন ফুলও পাবেন না নতুন ব্রাঞ্চ না ব্যবহার করতে পারলে। আর আপনার বাগানের পেটুনিয়া গাছগুলিতে হয়তো আমার থেকে আরও বেশি ব্রাঞ্চ বেরিয়েছে এবং প্রচুর সঙ্গে ফুল আপনারা ধরাতে পেরেছেন খুব সহজেই। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, আপনারা গাছগুলিকে দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ। দেখেন, এগুলি হলো সেলেসিয়া ফুল গাছ। আপনাদের এর আগে আমি একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এই গাছগুলি কীভাবে পরিচর্যা করতে না হবে। তো সেখানে আমার এক বাগানি বন্ধু আমাকে কোশ্চেন করেছেন বা কমেন্টে জানিয়েছেন বলতে পারেন যে এই গাছগুলিকে কীভাবে পরিচর্যা করতে হবে, তাহলে সেও আর কি এরকম বেশি সংখ্যায় মানে বেশি পরিমাণে ফুল পাবে। কারণ সেও তার বাড়িতে এই গাছ লাগিয়েছেন, তো নাকি এরকম পিঞ্চিং করে বড় করতে পারছেন না, বা এরকম ঝাঁকে ঝাঁকে ফুলও কিন্তু সে ধরাতে পারছেন না। তো দেখুন, আমি আপনাদের সবার সুবিধার্থে আমি ভিডিওটা করছি আজকে, এতে আপনারাও আর কি যারা সেলেসিয়া গাছ লাগিয়েছেন তারাও প্রচুর সংখ্যায় ফুল পেতে পারেন আপনারা খুব সহজেই। তো আমি এই সম্বন্ধে কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না আপনারা। টিপস নাম্বার 1, দেখুন, মাটি আমি আগেই বলেছি যে আমি সমস্ত রকমের ফুল গাছই কিন্তু হালকা দোআঁশ মাটিতে কিন্তু আমি রোপণ করি, কোনো এঁটেল মাটিতে কিন্তু আমি রোপণ করি না। দেখেন গাছগুলিকে দেখেন, দেখেছেন এই একটি গাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম হালকা দোআঁশ মাটি তৈরি করে নিয়ে কিন্তু আপনারা এই গাছ রোপণ করবেন। সে আপনি গ্রো ব্যাগেই করুন বা টবেই করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখেন 6 ইঞ্চি গ্রো ব্যাগে কিন্তু আমি গাছগুলিকে লাগিয়েছি। আপনারা চাইলে মাটিতেও কিন্তু এই গাছ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে মাটিটা একটু খুঁড়ে নেবেন, খুঁড়ে নিয়ে মানে একটু সামান্য বালি আর কি গোড়াতে মিশিয়ে দেবেন, তাহলে হালকা দোআঁশ মাটি তৈরি হয়ে যাবে, তাহলেই হবে। টিপস নাম্বার 2, এই গাছকে কিন্তু ওপেন সানলাইটে রাখতে হবে। আপনারা যদি মাটিতে বসান, যেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু এই গাছগুলিকে বসাবেন, তাহলে দেখবেন এরকম ভালো বেশ ফুল পাবেন, রঙটা আর কি স্পষ্ট হয়ে ফুটে উঠবে। টিপস নাম্বার 3, এই গাছে কিন্তু জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু গাছ যদি একবার ঝিমিয়ে যায় তাহলে কিন্তু ভালো ফুল পাবেন না এই গাছ থেকে। মানে মাটিতে একটা ময়েস্ট ভাব বজায় রাখতে হবে, যার ফলে গাছটা বেশ সতেজ থাকবে এবং প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আপনারা পাবেন খুব সহজেই। টিপস নাম্বার 4, এই গাছে কিন্তু পিঞ্চিং করে করে এরকম বড় বড় করতে হবে, তা নাহলে কিন্তু এই গাছ থেকে বেশি পরিমাণে বা বেশি সংখ্যায় ফুল কিন্তু ধরাতে পারবেন না। এটা আপনারা অনেক হয়তো জানেন না, যারা করেন তারা জানেন। দেখেন, আমি কিন্তু পিঞ্চিং করেছিলাম, পিঞ্চিং করে করে কিন্তু গাছটাকে দেখেন ঝাঁকড়া করেছি, দেখেছেন? এই দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে এটা যেহেতু একটা শাক জাতীয় গাছ, সেহেতু কিন্তু আমি পিঞ্চিং করে এরকম ঝাঁকড়া করে তুলতে পেরেছি এবং প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আমি ধরাতে পেরেছি। পিঞ্চিংটা আপনারা তাহলে কখন করবেন? পিঞ্চিংটা আপনারা যখন গাছটা একটু বড় হয়ে উঠবে তখনই কিন্তু পিঞ্চিংটা আপনারা করবেন, তাহলে দেখবেন পিঞ্চিং করার ফলে নতুন নতুন ব্রাঞ্চ বের হবে এবং প্রচুর ব্রাঞ্চ বের হওয়া মানে প্রচুর সংখ্যায় আর কি ফুলও কিন্তু আপনারা ধরাতে পারবেন। আপনারা দেখেন, আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখেছেন? পিঞ্চিং করার ফলেই কিন্তু আমি এতগুলো ব্রাঞ্চ বের করতে পেরেছি। তারপরে যখন ফুল ধরে গেছে তারপরে কিন্তু আমি পিঞ্চিং স্টপ করে দিয়েছি আপাতত, যেহেতু এখন ফুল নেওয়ার সময় হয়ে গেছে। তবে আপনাদের এই সেলেসিয়া গাছে ব্রাঞ্চ যদি শুকিয়ে যায় কোনো কারণে, আপনারা সেখান থেকে পিঞ্চিং করে দেবেন, তাহলে দেখবেন আবার পাশ থেকে নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে, তাহলে দেখবেন গাছটা আরও ঝাঁকড়া হবে এবং প্রচুর সংখ্যায় আপনারা ফুল ধরাতে পারবেন। পিঞ্চিংটা মাস্ট করতেই হবে। আজকে ধরুন পিঞ্চিং করে দিলেন, আবার যখন নতুন ব্রাঞ্চ বাড়াবে একটু যেই বড় হবে তারপরে আবার পিঞ্চিং করে দেবেন, তাহলে দেখবেন যত পিঞ্চিং করবেন তত কিন্তু গাছটা ঝাঁকড়া হবে। যখন আপনারা পিঞ্চিংটা স্টপ করবেন দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু খুব দ্রুত এরকম ভালো ফুল ধরাতে আপনারা পারবেন এই সেলেসিয়া গাছ থেকে।
টিপস নাম্বার 5, শুধুমাত্র পেইন্টিং করে গেলেই কিন্তু হবে না। এই গাছকে দ্রুত বৃদ্ধির জন্য একটু খাবার প্রয়োগ করতে হবে। দেখুন, আপনার খাবার হিসেবে প্রথমে খোল ভেজানো জলটা একটু দেবেন। প্রথমে যখন ছোটো থাকবে তখন পাতলা করে খোল ভেজানো জলটা দেবেন, আবার যখন বড় হবে গাছটা ধীরে ধীরে তখন একটু গাঢ় করে খোল ভেজানো জলটা দেবেন। এই গাছ কিন্তু খোল ভেজানো জল খুব বেশি পছন্দ করে। এবং তার আগে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আপনারা খুব ভালোভাবে করবেন, কারণ ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না করেন, গাছের গোড়ায় যদি বাই চান্স কোনো কারণে জল আটকে যায়, তাহলে কিন্তু গাছটা ডাইব্যাক হয়ে মারা যেতে পারে। সেই জন্য বলছি, ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে তৈরি করে নিয়েই কিন্তু এই গাছটা রোপণ করবেন। 10 দিন অন্তর খোল ভেজানো জলটা দিয়ে যাবেন একটু গাঢ় করে। এখন যেহেতু গাছ বড় হয়ে গেছে, একটু গাঢ় করেই নিতে পারবে ওরা। এর পাশাপাশি এই গাছে কিন্তু সমরেশীয় সুফলা এই গাছে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন গাছটা দ্রুত বৃদ্ধি পাবে। জৈব এবং রাসায়নিক খাবার দুটোই পাচ্ছে বলে। আর সমরেশীয় সুফলা আপনারা দেবেন মিনিমাম 5 থেকে 7 দিন অন্তর। 10 দিন অন্তর খোল ভেজানো জল এবং 5 দিন অন্তর সমরেশীয় সুফলার খাবারটা আপনারা দিয়ে যাবেন, তাহলে দেখবেন গাছ খুব দ্রুত ঝাঁকড়া করতে পারবেন আপনারা খুব ভালোভাবেই, এবং খুব দ্রুত কিন্তু ফুলও ধরাতে পারবেন এই গাছে আপনারা। এই দুটো খাবারই আপনারা দিয়ে যান, আর অন্য কোনো খাবার কিন্তু আপনারা দেবেন না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু মাইক্রোনিউট্রিয়েন্টটা একটু দিতে পারেন, তাহলে দেখবেন গাছের পাতাগুলো দেখেন আমার যেরকম বড় হয়েছে এরকম বড় গাছের পাতা আসবে। এবং ফুলের যে গুটিটা আর কি, মানে কী বলবো, ফুলের গুটি বলা ওটাকে, সেই গুটিটা দেখেন কত বড় হয়েছে, দেখেছেন? সেই জন্য মাইক্রোনিউট্রিয়েন্টটাও আপনারা দিয়ে যাবেন। আপনারা 10 দিন অন্তর দিয়ে যান বা মাসে 2 দিনও প্রয়োগ করেন তাও হবে, দেখেছেন? তাহলে ফুলের রঙগুলি কিন্তু এরকম ভালো আসবে। আর আরেকটা খাবার দিতে হবে এই ফুলের রঙগুলি ভালোভাবে ফোটানোর জন্য। আপনারা করবেন কি, 0050টা এই গাছে আপনারা স্প্রে করে যাবেন। আপনারা করবেন কি, 1 লিটার জলে 2 গ্রাম মতো ভালোভাবে 0050টা মিশিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। এটা কিন্তু ফুল যেই ধরবে তখন থেকে কিন্তু কাজটা করবেন। এই যে এখন যে ফুল ধরে গেছে, এখন কিন্তু আর 0050টা আমি আর দিচ্ছি না। ফুল ধরার আগেই কিন্তু আমি 0050টা দিয়েছি। হ্যাঁ, এখন দিতে পারেন, এখন টবের মাটিতে মানে গাছের গোড়াতে আর কি দিতে পারেন ওই একই পরিমাণে নিয়ে, তাহলে দেখবেন একই কাজ হবে। আর যাদের কাছে 0050 নেই, তারা এমওপি নামক যে খাবারটা, অর্থাৎ লাল পটাশ, সেই খাবারটাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরকমই দেখুন ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে। আর ফুলের রঙটা দেখেন, দেখেছেন স্পষ্ট কেমনভাবে ফুটে উঠেছে। গাছের পাতাগুলিও দেখেন, এটা কিন্তু লাল রঙের পাতা হয়েছে, দেখেছেন? এই বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে এই ফুলে। একটা অরেঞ্জ কালার আছে, হোয়াইট কালার আছে, একটা পিঙ্ক কালার আছে। তো যাই হোক, যে কালারগুলি আপনাদের কাছে পাবেন আর কি, সেই কালারের সেলোসিয়া গাছই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে রোপণ করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের বাগানের পুরো পরিবেশটা পুরো আলাদা করে দিয়েছে, কারণ এই সেলোসিয়া গাছ কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। টিপস নাম্বার 6, এই গাছে বিভিন্ন রকমের কিন্তু রোগ পোকামাকড়ের আক্রমণ হতে পারে, কারণ এত ডিপ কালার এই গাছে, বিশেষ করে জাপ পোকাটা এই সময় সবথেকে বেশি পরিমাণে আক্রমণের সম্ভাবনাটা থাকে। এছাড়াও লেদা পোকা আছে, মাকড়টা বিশেষ লাগে না। তো আমি সেই জাপ পোকার আক্রমণের হাত থেকে রক্ষার জন্য এই গাছে কিন্তু আমি কনফিডার নামক কীটনাশকটা আমি প্রয়োগ করে যাই। আমি 1 লিটার জলে 1.5 ml মতো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দিই, যার ফলে লেদা পোকার আক্রমণটা হয় না, জাপ পোকার আক্রমণটাও হয় না। আপনারা কনফিডার ইউজ করতে পারেন, হামলা ইউজ করতে পারেন, তাও হবে। আর মাঝে মধ্যে অন্যান্য গাছে যখন আপনারা কাকাটা স্প্রে করবেন, তখন এই গাছে একটু দিয়ে দেবেন, তাহলে আর কোনো রকমের রোগ পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনাই থাকবে না। তো আপনারা এইভাবে আপনারা সেলোসিয়া গাছগুলিকে বিভিন্ন রকমের কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে পারবেন খুব সহজে। দেখেন আপনারা আমার গাছের পাতাগুলি পুরো খাড়া খাড়া হয়ে রয়েছে, কোনো রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু হয়নি। দেখেন, দেখেছেন পাতাগুলি দেখেন পুরো একদম দাঁড়িয়ে রয়েছে। অনেকে বলে যে তাদের পাতা নাকি ঢেউখানানোর মতো হয়ে যাচ্ছে, তো আমি বলবো ওই আপনারা কনফিডার ইউজ করুন বা হামলা ইউজ করুন, এই দুটোর মধ্যে যে কোনো একটা। আর পাশাপাশি কাকা নামক কীটনাশকটা আপনারা ইউজ করুন, তাহলেই দেখবেন কোনো রকম সমস্যা আপনাদের থাকবে না। আপনারা যদি 2 রকম কীটনাশক ইউজ করেন, তবে সাইকেল ওয়াইজ ইউজ করবেন। প্রথম দিন কনফিডার দেবেন, তার থেকে আবার 15 দিন বা 12 দিন অন্তর আপনারা কাকা নামক কীটনাশকটা স্প্রে করে যাবেন। ওই যে পরিমাণে বললাম সেই পরিমাণে নিয়েই আপনারা এই গাছে প্রয়োগ করে যাবেন, তাহলে দেখুন গাছ এরকম ঝাঁ চকচকে সুন্দর থাকবে। গাছের পাতায় দেখেন কোনো রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু খুব সহজে হবে না।
এই ফুল গাছ আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে রোপণ করেছেন এই শীতের সময়, কারণ শীতের সময় কিন্তু এই গাছটা সবথেকে বেশি ভালো হয় বা ভালো দেখায় ফুলগুলি ফুটলে। দেখেন আমার কাছে ফুলগুলি দেখেন একদম ঝাঁ চকচকে হয়ে রয়েছে, আর এটা অনেকটা সেই মোরগ ফুলের মতো দেখতে বলে অনেকে আবার মোরগ ফুলও বলেন। তো আমি যেভাবে আপনাদেরকে এই গাছ পরিচর্যা করতে বললাম এই সময়, আপনারা ঠিক সেইভাবেই পরিচর্যা করে যান, দেখবেন আপনাদের সেলোসিয়া গাছেও কিন্তু এরকমভাবে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল ফুটবে। আশা করি কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে বলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।